কিরে বন্ধু, তুই আমার ইনভাইট দিয়ে শুধু শুধু কিক দিতেছ কেন? কিক দিতাছি কে? তুই কি ভুলে গেছস নিলয়? হ্যালো, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আপু, একটা কথা বলার ছিল। কথাটা হইলো যে আমার বন্ধু হাসান আপনাকে প্রপোজ করতে পারে, বুঝছেন? আপনি ওর সাথে রিলেশন করেন না। কেন? ওই যে আপু, ওই রিলেশন করলে ওই তো আমার ভালো একটা বেস্ট ফ্রেন্ড। ওই যদি রিলেশনে যায় তাইলে আমি যে ওর বন্ধু, আমাকে ওই চিনবই না। আমি দেখছি অনেক বন্ধুর মাঝে যদি কোনো মাইয়া আসে তাহলে সেই বন্ধুত্ব আর টিকে থাকে না আপু। আপনি যদি আমার ভাই মনে করেন, ছোট ভাই হিসাবে, ওই যদি প্রপোজ করে রিজেক্ট করে দিয়েন। ওই যদি আপনার প্রপোজ করে, প্লিজ আপু ওর প্রপোজ অ্যাকসেপ্ট করেন না। আচ্ছা ভাইয়া, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ আপু। বন্ধু, বুইলা গেছি কি, আমি তো তোর খারাপের জন্য কিছু করি নাই, আমি তো তোর ভালোর জন্যই করছি, আমাদের ভালোর জন্যই তো করছি। তুই তোর গার্লফ্রেন্ডের কথা বলতাছ, তোর গার্লফ্রেন্ডের পাস না দেখে তুই আমার সাথে এমন করতাছ। আমি তো চাইনি তোর মাঝে কোনো মাইয়া এসে আমাদের বন্ধুত্ব নষ্ট করে দিক। তুই আমার ভুল বুঝতাছ বন্ধু, শুধু শুধু আমার কিক দিতাছ। না না দোস্ত, তুই এটা জানতি যে আমি ওরে কতটা ভালোবাসি, তারপরেও তুই আমার সাথে এমনটা করছস। হ্যাঁ, আমি জানতাম তুই ওরে অনেকটাই ভালোবাসতি, কিন্তু আমি এটাও জানি তুই যদি ওর সাথে রিলেশনে যাস তাহলে তুই আমার সাথে সম্পর্ক বাদ্দা দিবি, তুই আর আমারে সময় দিবি না। আর আমি তোর বন্ধু হারাইতে চাই না, বিশ্বাস কর। দোস্ত, আমি তোর কোনো কথাই শুনতে চাই না। তুই একটু বুঝ বন্ধু, আমার কথাটা শোন, তুই আমার ভুল বুঝতেছ বন্ধু। তোর আমি অনেকটাই ভালোবাসি দেখে এই মেয়ের সাথে রিলেশনে যাইতে দিই নেই, বিশ্বাস কর। দোস্ত, তোর ইমোশনাল কথা তোর কাছেই রাখ, এখন কিক খা। বন্ধু, তুই আমার বারে বারে কিক না দিয়া একটু আমার কথাটা বুঝতে চেষ্টা কর। বন্ধু, তুই যদি এই মেয়ের সাথে রিলেশনে যাইতি তাহলে বন্ধু তুই আমার আগের মতো সময় দিতি না, আর তুই আমার চিনতি না। আর বিশ্বাস কর বন্ধু, আমি তোর ভালোর জন্যই করছি। শোন নিলয়, তোরে আমি বন্ধু না, একদম নিজের আপন ভাইয়ের মতো ভাবতাম। আর তুই যেই কাজটা করছস না, আমার একদমই ভালো লাগে নাই। আর সব শেষে একটা জিনিসই বুঝলাম, যে বন্ধু কখনো আপন ভাইয়ের মতো হয় না। বন্ধু, তুই কিন্তু ভুল বুঝতেছ। কোনো ভুল বুঝতাছি না, আমি যেইটা বুঝতাছি সব ঠিকই বুঝতাছি।